আপনার আর কয়টা বয়ফ্রেন্ড লাগবে আজকে এটার উত্তর দিতেই হবে। আমার কয়টা বয়ফ্রেন্ড পাইছি? সাংবাদিক সামনে চলে আসে, আপনারা কি দেখে না? পুরা বাংলাদেশের মানুষ জানে যে তোমার কোনো ব্রেন নাই। আপনি কিছু বলেন, আপনার কয়টা বয়ফ্রেন্ড লাগবে? কেন এক নাম্বার কথা হচ্ছে যে কেন ব্রেন নাই বলতেছো? সত্যি যদি ওই পোলার মাথায় গিলু থাকতো তাহলে কি তোর মতো বুড়ির পিছে পিছে সে ঘুরতো? আর আমি এটাই বুঝি না এই চোতমারানি পাইছেটা কি। 2 দিন পর পর কচি কচি ছেলে কোথা থেকে যেন ধরে নিয়ে আসে, সেগুলোরে দিয়ে অনলাইনে এরকম এরকম ভিডিও বানায় যে দেখলে মনে হয় না তাদের মতো কত বছরের প্রেম। কার কথা বললেন আপনি? মামুন, আবার বলেন। মামুন যার বিরুদ্ধে আপনারা যে অভিযোগ আছে, আমি তো ঠিক চিনতে পারলাম না। আমি চিনি না। আপনি যার নাম বললেন তাকে আমি ঠিক চিনলাম না। আচ্ছা লালা নাকি এখন মামুরে চিনেই না, মানে বাবা যায় যে পোলার সাথে 3 বছর একসাথে একই ঘরের নিচে একই খাটের মধ্যে থাকতো ওই পোলারাই নাকি এখন ওই চিনে না। হায় রে বেডি মানুষ কত সুন্দর অভিনয় জানে। দেখেন ভাই, কুত্তার লেজ যেরকম ভাবে সোজা হয় না ঠিক এরকম ভাবেই লাইলো কখনো নষ্টামি ছাড়বে না। এখন মেন কথা হচ্ছে চোতমান তুই যেহেতু নষ্টামি করবি তুই অফলাইনে কর। আপনি জিজ্ঞেস করতে পারেন যে কোচি ছেলেরা কেন আমার সাথে ভিডিও করতে আসে? আচ্ছা ভাই আমি এটাই বুঝলাম না, ওর পিছে কেন ছেলেরা ঘুরতে হইব? মানে কচি কচি ছেলেরা ওর পিছে ঘুরতে হবে কেন? দেশে কি মেয়ের অভাব পড়ছে ভাই বলেন? দেশে কি এত মেয়ের অভাব পড়ছে? তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখতে পারবা যে বোকা চোদা এরকম পিরিত দেখাইতেছে যেন লাল হ্যান্ডি ওর বউ লাগে। আরে বোকা চোদা তুই ভালো করে লক্ষ্য কর, দেখ তোর মায়ের ওর থেকে বয়সে ছোট হইব। এখনো তোমরা যে জিনিসটা লক্ষ্য করো না সেটা হচ্ছে যে মামুন যখন নতুন নতুন ওর সাথে মানে প্রেমে লিপ্ত ছিল তখন কিন্তু সেম কাজটাই করতেছিল। এদের নেকামো দেখলে মাথাটা পুরো গরম হয়ে আর এরকম আদর করে মাথার আশ্রয় দিতেছে যেন ওর বউ লাগে। মামুন আজকে মেরে আমার চেহারা কি বানাই দিছে, মদ খেয়ে আমার চেহারা আমি চিনতে পারতেছি না। রাস্তায় বসে আছি, আমার মুখে দেখেন পুরো, আমি নিজেকে চিনতে পারতেছি না। সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সেটা করে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন। তো টাটা টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই বাই গাইস।